হ্যালো এভরিওয়ান, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে যারা কিডনির ড্যামেজ পেশেন্ট বা রেনাল ফেলিওর পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা কোন কোন 20টা খাবার নিষিদ্ধ করব বা কোন 20টা খাবার সেই সব রোগীর জন্য বিপজ্জনক হতে পারে বা ডেঞ্জারাস হতে পারে। আমরা ডিটেলে আলোচনা করেছি কোন ফুড কেন খাবো না এবং তার পেছনে কারণটা কি। তার পেছনে মেন কারণটা আমরা সবাই জেনে ফেলেছি যে তার পেছনে কারণটা হচ্ছে পটাশিয়াম লেভেলটা যেসব ফুডে বেশি থাকবে সেই সব ফুডগুলো আমাদের কিন্তু যারা কিডনি ফেলিওর বা রেনাল ড্যামেজ পেশেন্ট তাদের ক্ষেত্রে খাওয়া একদমই নিষিদ্ধ। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে কোন কোন 20টা খাবার আমরা সেসব রোগীদেরকে খেতে বলবো যারা রেনাল ফেলিওর বা কিডনি ড্যামেজ পেশেন্ট আছে সেই সব রোগীদেরকে কোন কোন 20টা খাবার আমরা খেতে বলবো। তার সেই সব 20টা খাবারের নামই আমি বলবো ডিটেলসে। যেসব খাবারে পটাশিয়াম লেভেলটা কম থাকে বা ফসফরাস কম থাকে বা সোডিয়াম কম থাকে সেসব খাবারগুলোই আমরা সেসব রোগীদেরকে অ্যাডভাইস করব খাওয়ার জন্য। কিন্তু ইন জেনারেল আমরা বলবো যেসব পেশেন্টগুলো কিডনি ড্যামেজ বা রেনাল ফেলিওরের পেশেন্ট তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ফলো হবে। নর্মাল লাইফ লিড করতে গেলে আমরা কিন্তু এগুলো ফুড যেগুলো নিষিদ্ধ আছে সেগুলো ক্ষেত্রে আমরা খেতে পারি বা যেগুলো খেতে বলবো সেগুলো নাও খেতে পারি। স্পেশালি এই ফুডগুলো স্পেশালি তাদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে যারা রেনাল ফেলিওর বা কিডনি ড্যামেজ পেশেন্ট থাকবে। আমি ডক্টর এমডি এস আজম, বিএইচএমএস ওয়ানার্স, হোমিওপ্যাথি ফিজিশিয়ান, মেডিকেল অফিসার, কলেজ 3 রুরাল হাসপাতাল। আপনারা এর আগে ভিডিও ধৈর্য সহকারে দেখেছেন এবং আপনারা কমেন্টও করেছেন, আমার খুব ভালো লাগছে এবং আপনারা এই ভিডিওটাও ধৈর্য সহকারে দেখুন, কমেন্ট করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার 20টা খাবার প্রথম যেটা আমরা ইম্পর্টেন্স দিই গ্রিন টি। গ্রিন টি ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আমরা সবার ক্ষেত্রে ইম্পর্টেন্স, ইন কেস অফ কিডনি পেশেন্ট যারা কিডনি ড্যামেজ তাদের ক্ষেত্রে সব থেকে বেশি লাভজনক এই খাবারটা খেলে। তার প্রধান কারণটা হচ্ছে গ্রিন টির মধ্যে আমাদের পলিফেনল নামে ইনগ্রেডিয়েন্টস আছে কন্টেন্ট করে এবং সেটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা হেল্প করে রিডিউস ইনফ্লামেশন এবং রেনাল ড্যামেজকে প্রোটেক্ট এগেনস্ট রেনাল ড্যামেজ করতে কিন্তু প্রোটেক্ট করে, রেনাল ড্যামেজ করতে দেয় না। এবং গ্রিন টি কিডনি যারা স্টোনে ভোগে তাদের জন্য কিন্তু খুবই ভালো। গ্রিন টি খেলে কিন্তু তাদের অনেকটা রিস্ক কমে যায় কিডনি স্টোনের জন্য। তার সাথে কি গ্রিন টি হেল্পফুল, ক্রনিক কিডনি ডিজিজ যারা আছে তাদের জন্য বিশাল হেল্পফুল। আর কি কাদের জন্য, ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে যারা ভুগে তাদের জন্য কিন্তু গ্রিন টি সব থেকে বেশি হেল্পফুল এবং প্রচুর। এর মধ্যে কন্টেন্ট কি আছে, পলিফেনল যেটা এটা হেল্পফুল পিপল কিডনি ডিজিজের জন্য এবং তার সাথে আর কি আছে ক্যাটেসিন এবং এটা ইনফ্লামেশন রিডিউস করতে হেল্প করে এবং কিডনি টিস্যু ড্যামেজ যেন না হয় তার জন্য এটা হেল্পফুল হয়। তো আমাদের গ্রিন টি প্রথম যেটা আমরা অ্যাডভাইস করব প্রত্যেকটা পার্সন অলসো কিডনি ড্যামেজ যারা ভুগছে তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা গ্রিন টি রেগুলারলি খান। গ্রিন টি অলওয়েজ হেল্পফুল ফর কিডনি ড্যামেজ রোগীদের জন্য। কিডনি ড্যামেজ করতে কিন্তু গ্রিন টি যেন না হয় তার জন্য বাধা দেয় গ্রিন টি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি ইজ একটু আগে বললাম, যেমন আমরা বললাম যে যেটা বাঁধাকপি সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি, এটা কেন বাঁধাকপির মধ্যে প্রথম কারণটা হচ্ছে এর মধ্যে অবশ্যই পটাশিয়াম লেভেলটা কম আছে। তার সাথে কি আছে, পটাশিয়াম লেভেল কম সংখ্যা থাকে অবশ্যই আছে এবং তার সাথে ফাইবার প্রচুর আছে যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে হেল্প করে। লো পটাশিয়াম, লো ফসফরাস, লো সোডিয়াম আমাদের বাঁধাকপির মধ্যে আছে এবং এর জন্যই আমাদের কিন্তু সব থেকে বেশি হেল্পফুল কিডনি রোগীদের জন্য। এর মধ্যে কি কি আর প্রেজেন্ট থাকতে আছে আমাদের কন্টেন্ট, যেটা বাঁধাকপির মধ্যে যেটা ভিটামিন, মিনারেল, তার সাথে ভিটামিন কে, ভিটামিন সি, মেইনলি ভিটামিন বি প্রেজেন্ট আছে। তো ওই জন্য যদি আমরা কিডনি রোগীদের ক্ষেত্রে যদি বলবো যে আপনারা বাঁধাকপি যদি খান তাহলে অবশ্যই এটা ম্যানেজ করবে ক্রনিক কিডনি ডিজিজ রোগীদের ক্ষেত্রে এটা প্রচুর হেল্পফুল এবং ড্যামেজ করতে কিন্তু বাধা দেবে। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে কি ফুলকপি। ফুলকপি ইজ এ গুড, প্রচুর ভালো পিপুলদের ক্ষেত্রে যারা কিডনি ডিজিজে ভুগছে তাদের ক্ষেত্রে ভালো। তার প্রধান কারণটা হচ্ছে পটাশিয়াম লেভেল কম আছে, সোডিয়াম লেভেলটা কম আছে, ফসফরাস কম আছে এবং এর মধ্যে প্রচুর ফাইবার আছে এবং এটা অ্যান্টি ইনফ্লামেটরি কম্পাউন্ড আছে এর মধ্যে, যেটা সব থেকে বেশি হেল্পফুল আমাদের কিডনি পেশেন্ট যারা আছে তাদের জন্য এবং কিডনি ড্যামেজ রোগী আছে তাদের জন্য প্রচুর হেল্পফুল কলিফ্লাওয়ার বা ফুলকপি। এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট আমরা কি বলবো, 4 নম্বর পয়েন্টটা হচ্ছে আনারস বা পাইনাপেল। আনারস যেটা কি, এটা আনারসটার মধ্যে আমরা এই জন্যই বলবো যে ফলের মধ্যে আমরা
যে এর মধ্যে পটাশিয়াম লেভেল কম, ফসফরাস কম, সোডিয়াম কম, কন্টেন্ট ফাইবার, ভিটামিন সি এগুলো প্রচুর পরিমাণে আছে, তার জন্য আমাদের প্রচুর হেল্পফুল। ইন কেস অফ কিডনি যারা ড্যামেজ আছে বা কিডনি ফেলিওর হয় তাদের সেই সব রোগীদের ক্ষেত্রে এসব ফুড যদি আমরা আনারস খেতে বলি তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল। এবার আমরা বলবো যে আনারস হলো, এবার বলবো আমরা 4 নম্বর পয়েন্ট আনারস। এবার অ্যাপেল কিন্তু অ্যাপেল অলসো ইম্পর্টেন্ট এবং অলসো হেল্পফুল ফর কিডনি রোগীদের ক্ষেত্রে। তার প্রধান কারণটা হচ্ছে যে পটাশিয়াম লেভেলটা কম আছে, ফসফরাসটা কম আছে। মোদ্দা কথা হচ্ছে পটাশিয়াম লেভেল যেসব খাবারে কম তাদেরই কিন্তু হেল্পফুল কিডনি রোগীদের জন্য। এটা 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট রেড গ্রাপস। রেড গ্রাপস বলতে যেটা লাল আঙ্গুর আমরা পাওয়া যায় যেটা বাজারে, তার ক্ষেত্রেও কিন্তু খুবই হেল্পফুল। এটা প্রচন্ড হেল্পফুল, প্রচুর ফাইবার আছে, প্রচুর ভিটামিন সি আছে, ভিটামিন কে আছে, তার সাথে কি মিনারেলস, তার সাথে পটাশিয়াম লেভেলটা কম আছে, সোডিয়াম লেভেলটা কম, ফসফরাসটা কম, তার জন্য আমাদের কিডনি রোগীদের জন্য সব থেকে বেস্ট। অনিয়ন ইজ এ গুড ফর লো লেভেল অফ পটাশিয়াম। অনিয়ন, পেঁয়াজ যেটা আমরা জানি, পেঁয়াজ খুবই ভালো ইনগ্রেডিয়েন্টস, আমাদের দারুণ রেসপন্স পেঁয়াজ আমরা দেখেছি। পেঁয়াজের জন্য খুবই পটাশিয়াম লেভেলটা খুব কম থাকে, ফসফরাসটা কম থাকে। তো পেঁয়াজ আমরা বলবো যে কিডনি রোগীদের ক্ষেত্রে বা কিডনি ড্যামেজের ক্ষেত্রে তাদেরকে অ্যাডভাইস দেবো যে আপনারা এটা খেতে পারেন। ডিমের সাদা অংশটা আমরা খেতে বলবো, তার মধ্যে প্রোটিন, অ্যালবুমিন যেটা আছে প্রোটিন থাকে, তো সাদা অংশটা অবশ্যই আমরা ডিমেরটা খেতে বলবো, সাদা অংশটা আমরা ডিমে কিন্তু খেতে পারি। এটা 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্টটা হচ্ছে চিকেন। কোন চিকেনটা বলবো? চামড়া ছাড়ানো চিকেন এবং বোনলেস চিকেন। আমরা বলবো অলওয়েজ যে বোনসটা এই জন্য আমরা নিষেধ করবো, তার কারণটা যে বোনসের মধ্যে কিন্তু যে হাড়গুলো থাকে তার মধ্যে কিন্তু পটাশিয়াম লেভেলটা বেশি থাকে, সোডিয়াম পটাশিয়ামটা বেশি থাকে। ওই জন্য আমরা বলবো যে বোনলেস চিকেনটা যদি আপনি খান তাহলে পটাশিয়াম লেভেলটা কম থাকে, আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই চিকেনটা। মাছ, 10 নম্বর পয়েন্ট হচ্ছে মাছ কুমড়ো মাছ বলবো। যে মাছগুলোর মধ্যে আমরা সবসময় রুগীদের বলবো যে মাছ আপনি অবশ্যই খেতে পারেন, একটা বড় টুকরো অবশ্যই কোনো নিশ্চিন্তে আপনি খেতে পারেন, কোনো চিন্তা নেই। কিন্তু অবশ্যই বলবো তার জন্য যে মাছের কাঁটাটা এবং তার সাথে সাথে মাছের মাথাটা আপনি অ্যাভয়েড করুন। তার কারণটা হচ্ছে মাছের কাঁটার মধ্যে কিন্তু পটাশিয়াম লেভেল বেশি থাকে এবং মাথার মধ্যেও কিন্তু পটাশিয়াম লেভেল বেশি থাকে। তো আমরা জাস্ট মাংসটা, মাছের মধ্যে যে মাংসটা আছে সেই মাংসটাই কিন্তু আমরা খেতে বলবো। 11 নম্বর পয়েন্ট আদা এত হেল্পফুল আমাদের প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে। নর্মালি এমনি আদা খেলেও খালি পেটে প্রচুর হেল্প হয়, কিন্তু ইন কেস অফ রেনাল ডিজিজ বা কিডনি ড্যামেজ রোগীদের ক্ষেত্রে আদা এই জন্য হেল্পফুল, তার মধ্যে পটাশিয়াম লেভেলটা কম আছে, ফসফরাসটা কম আছে, তার জন্যই আমাদের কিডনি ড্যামেজ রোগীদের জন্য আদা যদি খেতে বলি তাহলে খুবই হেল্পফুল। 11 নম্বর। 12 নম্বর পয়েন্ট হচ্ছে রসুনও খুবই হেল্পফুল, যেহেতু পটাশিয়াম লেভেলটা কম আছে তার জন্যই আমাদের কিন্তু রসুন অলসো হেল্পফুল। 13 নম্বর হচ্ছে গাজর। সেম গাজর, যেমন ওখানে আমরা বললাম বিটে যে প্রবলেমটা হয়, আমরা বিট যে একটা ফুড, যে খাবারটা খেলে কিন্তু আমাদের রেনাল রোগীদের ক্ষেত্রে খারাপ যেটা খাওয়া আমরা নিষেধ করি, সেরকম গাজরটা কিন্তু আমরা খেতে বলি। গাজরটা খেতে বলার প্রধান কারণটাই হচ্ছে তার মধ্যে আমাদের পটাশিয়াম লেভেলটা কিন্তু অনেকটা কম আছে, ওই জন্যই কিন্তু আমরা গাজরটা অবশ্যই খেতে বলবো। 13 নম্বর পয়েন্ট। 14 নম্বর পয়েন্টটা হচ্ছে পটল যেটা আমরা বাজারে পাওয়া যায়, পটল কিন্তু খুবই ভালো হেল্পফুল ইন কেস অফ রেনাল রোগীদের জন্য। তার প্রধান কারণটা হচ্ছে পটাশিয়াম লেভেলটা কম থাকছে। 15 নম্বর যেটা হচ্ছে শশা। দেখুন, আমরা ট্রেনে বলুন, বাসে বলুন, এমন কোনো জায়গাতে আমরা প্রথম কিন্তু আমাদের যদি রাস্তাতে যদি প্রথম ফল হিসাবে প্রথম আসে তাহলে শশাই কিন্তু প্রথম আমাদের আসে। আমাদের যে একটা কাঁচা শশা কেটে আমরা দিই, আমরা খাই লবণ দিয়ে, একটা সবাই প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা পছন্দ করি। অন্যান্য ক্ষেত্রে লবণটা যেমন আমাদের কিডনি রোগীদের জন্য সব থেকে রেনাল ফেলিওর বা রেনাল ড্যামেজ যেমন ডেঞ্জার, কিন্তু প্লেন শশাটা কিন্তু প্রচুর হেল্পফুল। তার কারণটাই হচ্ছে পটাশিয়াম লেভেলটা ওর কম আছে, ফাইবার আছে, প্রচুর হেল্পফুল, তার জন্যই কিন্তু আমাদের সব থেকে ভালো রেসপন্স করে। 16 নম্বর পয়েন্টটা হচ্ছে যে মেথির শাকটা আমাদের কিন্তু ম্যাক্সিমাম রোগীরা আমরা জানি না শাক হিসাবে, কিন্তু আমরা হয়তো বলি যে আমরা মেথির শাকটা তেতো পছন্দ করি না। অনেক রোগী আমাদের কিন্তু বলে যে ডাক্তার মেথির শাকটা পছন্দ নয়, ভালো লাগে না, আমরা বলি, অ্যাডভাইস করি। কিন্তু ইন কেস অফ রেনাল ফেলিওর বা কিডনি ড্যামেজ বা কিডনি নষ্ট হয়ে যাওয়া যেসব রোগীরা থাকে তাদের ক্ষেত্রে আমরা মেথি শাক খেতে বলি। মেথির শাক এবং লাল শাক প্রচুর পরিমাণে পটাশিয়াম কম আছে, প্রচুর ইনগ্রেডিয়েন্টস আছে, তার সাথে ফাইবার প্রচুর আছে, ভিটামিন সি আছে, ভিটামিন কে আছে। তো এগুলো খেলে কিন্তু আমাদের কিডনি ড্যামেজ রোগীদের জন্য খুব হেল্পফুল এবং আশা করছি যে কিডনি ড্যামেজ থেকে কিন্তু অনেকটাই রেহাই পাওয়া যায়। 17 নম্বর পয়েন্ট হচ্ছে
লাউ প্রচুর হেল্পফুল, আমরা অনেক রুগীদের কিন্তু পছন্দ করি, অনেকজনের কিন্তু পছন্দ করি না। লাউ এমনিতেও কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভেজিটেবল এবং ডাইজেস্টিভ ভেজিটেবলের মধ্যে পড়ে। তো লাউ যদি আমরা খাই, লাউয়ের মধ্যে কিছু লো পটাশিয়াম লেভেল থাকে এবং আমরা কিডনি রোগীদের ক্ষেত্রে কিন্তু লাউ ইজ বেস্ট ভেজিটেবল বলতে পারেন। 18 নম্বর পয়েন্ট, যেটা আমরা তেলের মধ্যে অলিভ অয়েল তেল সব থেকে ভালো কিডনি রোগীদের জন্য। নট অনলি কিডনি, এর মধ্যে প্রচুর কার্বোহাইড্রেট কম থাকে, পটাশিয়াম লেভেলটা কম থাকে, শুধু কিডনি না সবার জন্যই ভালো। কিন্তু মাথায় রাখতে হবে বাজারে যে অলিভ অয়েল পাওয়া যায় মাখার জন্য তার মধ্যে প্রচুর রাসায়নিক কেমিক্যালস থাকে, সেটা আবার ক্ষতিকারক হয়ে যাবে। তো ওই জিনিসটা একটু অ্যাভয়েড করবেন। যে অলিভ অয়েলের কথা বলছি আমি সেটা হচ্ছে খাবার অলিভ অয়েল। আমরা দোকানে গিয়ে বলবো খাবার অলিভ অয়েল, কিংবা অনলাইনে আমরা প্রচুর দেখতে পাবো যে খাবার অলিভ অয়েলটা। তো আমরা যদি অলিভ অয়েল ইউজ করি তাহলে খুবই ভালো ইন কেস অফ কিডনি রোগীদের ক্ষেত্রে, যেহেতু পটাশিয়াম লেভেলটা কম আছে। 19 নাম্বার পয়েন্ট হচ্ছে মূলা, কাঁচা মূলা যেটা আমাদের পাওয়া যায়। আমরা কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু ওটা পছন্দ করি না, কিন্তু মূলা ইন কেস অফ কিডনি রোগীদের ক্ষেত্রে মূলার মধ্যে প্রচুর পটাশিয়াম লেভেল কমে, তাহলে মূলা ইজ দ্য বেস্ট ভেজিটেবল ফর কিডনি রোগীদের জন্য। লাস্ট যেটা 20 নাম্বার পয়েন্ট, আমরা ম্যাক্সিমাম লোকই জানি না সেটা, তার নামটা হচ্ছে সাবুদানা। গ্রামগঞ্জে দেখবেন ঠাকুমারা বা দিদারা বলতো কিন্তু ছোট বাচ্চাদের না ডায়রিয়া বা কিছু হলে না গ্রামগঞ্জে সাবু কিনে নিয়ে মুদিখানা দোকান থেকে সাবু কিনে এনে সাবুর মতো একটু জাস্ট পায়েসের মতো করে সবাইকে খাওয়াতো এবং বেটার ফিলও দেখতে পেতাম। তো ইভেন আমিও খেয়েছি, আপনারাও হয়তো কেউ খেয়েছেন। তো সাবুদানা ক্ষেত্রে পটাশিয়াম লেভেলটা কম আছে, তার সাথে এটা যদি আমরা ইজিলি ডাইজেস্টেবল এটা, তো সাবুদানা যদি আমরা অ্যাডভাইস করি অন্তত পায়েস হিসাবে, কিন্তু আমরা অবশ্যই সাবুদানা ভেরি ভেরি হেল্পফুল ইন কেস অফ রেনাল ফেলিওর বা কিডনি ড্যামেজ রোগীদের জন্য। তো আমি 20টা ফুডের যে ফুডের নামগুলো বললাম, সেই ফুডগুলো আমি যেগুলো খেতে বললাম তা বলে এটা নয় যে আপনারা বিশাল আকারে খেতে হবেন, আমি ইন জেনারেল আলোচনা করলাম। তারপরেও যদি কারো সমস্যা থাকে আপনারা স্পেশালিস্ট নিউট্রিশন যারা স্পেশালিস্ট তাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আশা করছি আপনাকে আরও অনেক কিছু অ্যাডভাইস দেবে, আরও অনেক কিছু বলার আছে, কিন্তু এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বলা সম্ভব নয়। আমি আমার বেস্ট বলার চেষ্টা করলাম। আপনারা ভালো লাগলে কমেন্ট করুন, আমি আরও ভালো কিছু জিনিস নিয়ে এরপরে কিডনি প্রবলেম নিয়ে কিছু নিয়ে আসবো, নেক্সটে আবার কিছু ভালো নিয়ে আসবো। তো আপাতত এটুকুই, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, ভেজিটেবল খান, এক্সারসাইজ করুন সবাই।